এখান থেকে শুরু করলাম। পিঙ্কু রাজ ব্লগ থেকে সবাইকে স্বাগত। তো আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি। তো আমি ভালো থাকলে কি হবে, আমার খুবই মনটা খারাপ। তো কেন, মা শাশুড়ি মার শরীরটা একদমই ভালো নয়, খুবই খারাপ। মানে ডাক্তারবাবু তো একদম আশা ছেড়েই দিয়েছে, বলছে না মানে আর হবেই না। তো আমি আর বলতেও পারছি না, খুবই মনটা খারাপ। তো ঠিক মতো আপনাদের সামনে ভিডিও আমি দিতেও পারছি না। তো যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকো, পাশে থেকো। ও মা, মা লো খা, মুখ খুলো। খিদা লাগেনি তোমার? খিদা লাগেনি তাহলে? তুমি তো কিছু খাওনি। তো মা তো টোটালি একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। মানে এই দুদিন হলো, কালকের এই আজকের একটু এই খাচ্ছে এখন। তো মা খেলেই এইটুকুই করেই খায়, তো তার মধ্যেই একদম আর খায় না। তো ডাক্তারবাবু বলছে আর কি করব, করার কিছু নেই। তো যতটা পারে দাও, নালে একটু ফলের জুস করে খাওয়া, তো এছাড়া আর হবে না। তো মায়ের এই অবস্থা এখন, জানে না কি হবে, কবে যে সুস্থ হবে সে ভগবান জানে কবে সুস্থ হবে। তো মা শুধু বলছে আমার গা হাত পা শুধু ব্যথা, গা হাত পা ব্যথা। আর মার এইদিকে কখনো হাত ফোলাটাই দেখুন একদম কমে যায়, আবার কখনো কখনো ফুলে যায় পা হাত পুরো। কালকের কিন্তু ছিল না এতটা, বলো। আজকের মানে একদম এই দেখো পুরো একদম বসে গেছে হাত। ও মা, তুমি খেলে তো ওষুধ খাবে, হ্যাঁ খেলে ওষুধ খাবে তো, তাহলে খাওয়ার তো খেতে হবে তোমাকে, খাওয়ার খেতে হবে তো, খাওয়ার খেতে হবে। মাকে একটু তুলে বসাবো, মাকে তুলে ধরে বসতে হয়, তাও মা একদম পারে না। একদমই মানে তুলে যে ধরে বসাবো, তুলতেই তো পারি না দুজনে মিলে। তো শুধু বসালেই মা চিৎকার করে আর কান্দে, বলে না আমার লাগছে লাগছে। আর মা শুয়ে শুয়ে মা শুধু চারিদিকেই শুধু ছিঁড়ে যাচ্ছে, জানো তো। এদিকে পাশ উল্টালে ওই দিকটাই ছিঁড়ে যায়, আবার এই দিকটাই পাশ উল্টালে এই দিকটাই ছিঁড়ে যাচ্ছে। মানে পুরো চামড়াগুলো পুরো একদম নরম হয়ে গেছে একবারে। ওটা খা, খাবে তো মুখেরটা, খাও তাড়াতাড়ি। দুপুরে কি খাবে মা? দুপুরে, ও মা দুপুরে কি খাবে? দুপুরে খাবে নি? কি খাবে? তো মাকে জিজ্ঞাসা করছি দুপুরে খাবে না, শুধু মাথা নাড়লো। হ্যাঁ, কি খাবে বলো, কি খাবে? দুপুরে কি খাবে বলতে পারে না। যদি জিজ্ঞাসা করি কথাটা বলে এক আধবার, যখন মন খুশি বলে, যখন মন হলো একটু বললো, নাহলে মা বলতে পারে না। তো বললাম মা দুপুরে কি খাবে, বললো ভাত খাবো, আর কিছু। ভাবলে আর কি খাবে, না আর মনেই নেই কি খাবো। ভাত খাবে, ভাত খাবে দুপুরে, হ্যাঁ ও মা দুপুরে ভাত খাবে, ভাত খাবে দুপুরে। আর কি খাবে বলো, কি খাবে আর, আর কি খাবে? হ্যাঁ হ্যাঁ, আর একটু যাও। কি দিয়ে খাবে ভাত বলো, কি দিয়ে খাবে, কি দিয়ে খাবো ভাত বলতে পারোনি? হ্যাঁ, শুধু আমার দিকে তাকিয়ে আছে। তো মার চোখে তো একদমই ঘুম নেই, সব সময় দিনে দেখবে রাত্রে দেখবে, সব সময় তাকিয়েই থাকে মা। তোমার ঘুম নেই? মার এই চোখটা দেখো ফুলে গেছে, এই চোখটা
বাম দিকে চোখটা ফুলে গেছে আর ডান দিকের হাতটা দেখা অনেকটাই, কালকে একদম ছিল না। এই দেখো, তো দুপুরে রান্না করব, তাই জন্য সব কেটে নিচ্ছি। তো এইদিকে দেখো বিচা কলা আলু দিয়ে তরকারি করব, আর এদিকে হচ্ছে ডিমের ঝোল হবে। তো মাকে ডিম সিদ্ধ করে দিতে হবে। আর এদিকে দেখো বিচাগুলো একদম যেন শক্ত শক্ত হয়ে গেছে পুরো, দেখছো? সিদ্ধ করে না বেছে ফেলে দিতে হবে, শক্ত হয়ে গেছে। তো দুপুরে এই রান্নাই করবো, দেখি আর কি করা যায়। এদিকে দেখো সব ডিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে, ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখো বিচাগুলো তো এত শক্ত ছিল, সবগুলো নরম করে একটু ছাড়িয়ে নিয়েছি, নাহলে অত খেতে ভালো লাগবে না, বলো? নরম হলে বিচা খেতে ভালো লাগে, বিচা কলার তরকারি। তো সব ছাড়িয়ে নিয়েছি, এবার রান্না করবো, তাও রয়ে গেছে এক দুটো করে। তো দুপুরে সবার খাওয়া হয়ে গেছে, তো এখন আমি খেতে বসেছি। আজকের আমাদের রান্না হয়েছে এদিকে ডিমের ঝোল করেছি, আর এদিকে বিচা কলা আলু দিয়ে তরকারি করেছি। আর বিচাগুলোটা একটু বুড়ো বুড়ো হয়েছে, তো তাই জন্য বিচাগুলো সব ফেলে দিয়ে এই তরকারিটা করেছি। তো সবার খাওয়ার হয়ে গেছে, আমি একাই বাকি ছিলাম খেতে, তো এখন খেতে বসে পড়েছি। দেখা হচ্ছে খাওয়ার পরে। তো এইদিকে রাত্রে আমার রান্না হয়ে গেছে, এইদিকে দেখো, তো আমি রুটি করেছি, আর এইদিকে মটরশুঁটি আলু দিয়ে তরকারি করেছি। তো মাকে আগে খাইয়ে দিয়েছি, এখন আমরা খেতে বসেছি। তো সবার বাড়া হয়ে গেছে। তো ভিডিওটা আমি এইখানেই শেষ করব। তো আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।